থ্যাংক ইউ সো মাচ। আমার কথায় আপনি এখানে আমার সাথে দেখা করতে এসেছেন। বাট আপনি বলছেন আপনি জিমিনের ভাই হন, আর ওর বিষয়ে কিছু জিজ্ঞাসা করবেন, তাই এসেছি। ওকে ফাইন, কি খাবেন বলেন, কফি না চা? আমি কিছু খাবো না, আপনার যা জিজ্ঞাসা করার তাড়াতাড়ি করুন। আচ্ছা, আপনার নাম যেন কি? আমার নাম হলো শিওকজিন। আর আমি হলাম। জি, আমি আপনাকে চিনি। আপনি হলেন কিম তায়ং। আপনি হলেন এই শহরে পপুলার একজন বিজনেসম্যান। খুব কম বয়সে আপনি অনেক কিছু হাসিল করেছেন। আর আপনি আর জিমিন বেস্ট ফ্রেন্ড বলতে গেলে, তাই না? ওয়াও, আপনি তো দেখি আমার সম্পর্কে বেশ কিছুই জানেন। আচ্ছা যাই হোক, এখন কাজের কথায় আসি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন জিমিনার কি হয়েছে? ও এখন কেমন যেন চুপচাপ হয়ে গেছে। প্লিজ আমাকে একটু বলবেন। দেন আমি জিনকে অনেক জোর জবরদস্তি করলাম কথাগুলো বের করার জন্য, কিন্তু জিন কিছুই বলতে চাচ্ছিল না। দেন অনেক রিকোয়েস্ট করার পর ও আমাকে সবকিছু বলল, জেকে আর জিমিনের মাঝে যা যা হয়েছে। আমি মাথা নিচু করে সবকিছু শুনছি। লজ্জায় আমি আর ওনার দিকে তাকাতে পারছিলাম না। কি করে তাকাবো? যে নিজের ভাই এরকম একটা নোংরা কাজ করতে পারে? আমি বুঝি না, এত কিছুর পরও জিমিন কি করে ওখানে আছে, কি করে সব সহ্য করছে। এনিওয়ে, অনেক দেরি হয়ে গেছে, আমি এবার আসি। আপনি চাইলে আমি আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি। নো থ্যাঙ্কস, আমি একাই চলে যেতে পারবো। জিন ওখান থেকে চলে যায়। ভি অনেকটা রেগেছিল। দেন ভি বাসায় এসে সোজা জেকে রুমে চলে যায়। জেকে রুমে ঢুকে জেকে কষিয়ে একটা থাপ্পড় দিল। কেন মেরেছি তুই জানিস না? ছি, আমার আমার লজ্জা লাগছে যে তোর মতন একটা ছেলে আমার ভাই। তোর সাথে কথা বলতো আমার ঘৃণা লাগছে দেখে। দেন ভি ওখান থেকে বেরিয়ে যায়। জেকে বুঝতে পারছিল না যে ভিয়ের হঠাৎ কি হলো। আমাদের জেমিনের কিছুদিন ধরে শরীরটা ভালো ছিল না, ঠিক মতো খেতে পারছিল না, কিছু খেলেই বমি করে ফেলে দিত, মাথা ঘুরাতো, কেমন জানি অস্থির অস্থির লাগতো। এসব আবার আমাদের হবি নোটিস করেছিল। হবি আজ জিমিনের রুমে যায়। জিমিন মা, আমার একটা কথা বলতো। আচ্ছা জিমিন, তুই কি কারোর সাথে প্রেম করিস না? মানে ইদানিং দেখছি তুই কিছু খেতে পাচ্ছিস না, খেলে বমি করে বমি করছিস, পড়া বাদ দিয়ে ঘুমিয়ে থাকিস। এগুলো তো বলছে তুই প্রেগনেন্ট মা। তুই জিজ্ঞাসা করছি। মামুনির কথা শুনে মামুনিকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আর তারপর মামুনিকে বললাম, মামুনি তোমার ছেলে আমার সর্বনাশ করেছে। এটা শুনে মামুনি রেগে আমার রুম থেকে বেরিয়ে যায়। একটু পর মামুনি আমাকে নিয়ে বসার ঘরে যায়। গিয়ে দেখছি জেকে ভাইয়া আর ভি ভাইয়া দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম আমি ভাইয়া বলেছি, তাই মামুনি বুঝতে পারেনি যে কি। মামাও ওখানে ছিল। ভি, জেকে, ভালোই ভালো বলো, জিমিনের এত বড় সর্বনাশ কে করেছো? তোমরা কি জানো জিমিন এখন প্রেগনেন্ট? কথাটা শোনার মাত্রই জেকে ভাইয়া আমার দিকে তাকালো। মনে হচ্ছে তার চোখে মুখে খুশির ঝলক, কিন্তু সে কিছু বলছে না। তোরা কি বলবি জিমিনের সাথে এই নোংরা কাজ কে করেছিস? তোরা যদি না বলিস তাহলে আমি জিমিনের পেটে যার বাচ্চাই থাকুক না কেন আমি সেটা নষ্ট করে দিব। এই কথা শোনা মাত্রই আমার চোখ দিয়ে পানি ঝরিয়ে পড়ছে, আমার বুক ফেটে যাচ্ছে। বি ভাইয়া এইসব কথা আর সহ্য না করতে পেরে সে বলল, আব্বাম্মু, জিমিনের পেটে আমার বাচ্চা, আর তোমরা ওকে নিয়ে চিন্তা করো না। আমি জিমিনকে আজই বিয়ে করবো। ভি তুই এই কাজ করতে পারিস না। আমি জানি আমার ভি বাবা এমন একটা নোংরা কাজ কখনোই করতে পারে না। আমি ছোট চোখে ভি ভাইয়ার দিকে তাকালাম।
ভুল, এই কাজ আমি করেছি। আর আমি জিমিনকে বিয়ে করব। তোমরা বিয়ের প্রস্তুতি নাও, তোমরা বিয়ের প্রস্তুতি শুরু করো। জিমিন, তুই রাজি তো? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি এক পলক জেগে ভাইয়ার দিকে তাকালাম। দেখি সে রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমায় বলছে আমি যেন না করে দিই, আমি যেন বলি যে আমার বাচ্চার বাবা ভি ভাইয়া না, জেকে ভাইয়া। কিন্তু আমি তার তার ভাবনা ভেঙে বললাম, ভি ভাইয়া আমি রাজি, আমি তো ভাগ্যবতী যে তোমার মতো একজন হাজবেন্ড পাবো। সত্যি আল্লাহ যে তোমাকে আমার কপালে দিবেন কখনো ভাবতে পারিনি। ভালো হয়েছে ভি, তুমি বিয়ে করবে বলেছ, আমি খুব খুশি হয়েছি তোমার ডিসিশনে। ঠিক আছে, তোরা যখন দুজনেই বলবি না, তো আমি তোদের বিয়ের ব্যবস্থা করছি। ঠিক আছে আব্বু আম্মু, তোমরা বিয়ের আয়োজন শুরু করো। জিমিনও বিয়েতে রাজি আছে। দাঁড়াও আম্মু আব্বু, তোমরা সব না জেনে কি করে এ কথা বলতে পারো? আর জিমিনের পেটে ভাইয়ার না, আমার সন্তান। আর আমি জিমিনকে ভালোবাসি, তো আমি জিমিনকে বিয়ে করব, আর কেউ না। আমি ছাড়া জিমিন আর কারো হবে না। আমি জানতাম যে কি এই কাজ তুই করবি, কারণ ফি যে জিমিনের সাথে এটা করতে পারে না সেটা আমি জানি। যাই হোক, তুই যে নিজের ভুল স্বীকার করেছিস, জিমিনকে ভালোবাসিস, কথাটা বলেছিস, এটাই অনেক। আর হ্যাঁ, আমার বোনের যেন কোনো কষ্ট না হয়। যদিও কোনো বিষয় নিয়ে কষ্ট পেয়েছে, তো তোর খবর আছে যে কে। চিন্তা করো না ভাইয়া, আমি তোমার বোনকে আর কোনো কষ্ট পেতে দিব না। এক সপ্তাহ পর আমার আর জেকে ভাইয়ার বিয়ে ঠিক হলো। আমি এই সব কথা আমার বেস্ট ফ্রেন্ড জিনকে বললাম। ও শুনে খুব খুশি হয়েছে। আমার আর জেকে ভাইয়ার বিয়ে কার্ড ছাপানো হয়েছে। ভি ভাইয়া একটা কার্ড জিনের জন্য রেখে দিয়েছে। আমি বলেছি যে আমি জিনকে কল দিয়ে বলে দেব, কিন্তু ভি ভাইয়া বলল সমস্যা নেই জিমিন, আমরা সবাইকে কার্ড দিয়ে আসবো, সো ওনাকেও দিয়ে আসবো, সমস্যা হবে না। ভি ভাইয়া আমার কথা শুনলো না। তাই সে জিনকে কল দেয়। বাকি জিনকে কল দেওয়ার আগে আমি জিনকে কল দিয়ে সব বলে দিই। হ্যালো জিন, কেমন আছেন আপনি? জি, আমিও ভালো আছি। আচ্ছা, আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমরা কি দেখা করতে পারি? আচ্ছা ঠিক আছে, তো আমরা সে একই জায়গাতে দেখা করি কাল বিকাল 4টা। জি, ওকে বাই। দেন তারপর দিন বিকাল 4টা বাজে ভি জিনের সাথে দেখা করতে চলে যায়। ভি অনেকক্ষণ ধরে ওখানে বসেছিল, কিন্তু জিন এখনো আসেনি। জিন আসার পর, আজকেও আপনি পুরো 2 ঘন্টা লেট করেছেন। সরি আমি বুঝতে পারিনি আপনি বিরক্ত হবেন। না সমস্যা নেই, আমার ভালো লাগে আপনার জন্য অপেক্ষা করতে। আচ্ছা, আপনি আজকেও মাস্ক পরেছেন, আপনি কি সবসময় মাস্ক পরে থাকেন নাকি? আমার পছন্দ না কেউ আমায় কোনো বাজে নজরে দেখুক, তাই। আচ্ছা বলুন কি বলবেন? আসলে জিমিনা জিকে বিয়ের কার্ড দিতে আপনাকে এত কষ্ট করতে হবে? ঠিক আছে দিন তাহলে। দিন মানে? একটু বলবেন না? আজকে কি কিছু না খেয়ে চলে যাবেন? আপনি এখানে কার্ড দিতে এসেছেন, তো কার্ড দিন, আমি বাসে যাব। আচ্ছা, আপনি কি সবসময় এমন করেই কথা বলেন? আপনি কি একটু সুন্দর করে, একটু ভালোবেসে কথা বলতে পারেন না? নাকি আপনি শুধু আমার সাথে এরকম ভাবে কথা বলেন? আপনার কথা শেষ হলে বলেন, আমার বাসায় যেতে লেট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। আপনাকে কষ্ট করতে হবে না, আমি চলে যেতে পারবো। আজ অনেক দেরি হয়ে গেছে, আপনি বাসায় যেতে যেতে রাত হয়ে যাবে। তো চলুন আমি দিয়ে আসি। আর কোনো কথা না, আর কোনো কথা বলবেন না, চলুন। আচ্ছা ঠিক আছে চলুন। 2 hours later. আচ্ছা, আপনি কি সবসময় মাস্ক পরে থাকেন? মানে বুঝলাম না। না মানে আপনাকে যতবার দেখেছি ততবারই আপনি মাস্ক পরা, তাই বললাম। গাড়ি থামান। সরি, আপনি কি আমার কথায় রাগ করলেন?
আমি বলেছি গাড়ি থামাতে, সো গাড়ি থামান। এ কি, কোথায় যাচ্ছেন আপনি? আমি সরি, আমি আর বলবো না আপনাকে মার্কসের কথা। আপনি প্লিজ গাড়িতে বসুন। আসলে আমরা বাসায় এসে পড়েছি, সো আমি এখন আসি। বাই। কে লিফট দেওয়ার জন্য ধন্যবাদ। বাই। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বাই।